কাপড় শুকাতে ছাদে গেল রেশমি। হঠাৎ একটি ছেলেকে দেখে এতটা ভালো লেগে যাবে সে ভাবেনি। হাতে কাপড় নিয়ে শুকাতে দিবে এমন সময় ছেলেটির দিকে নজর পড়ে রেশমির। ছেলেটি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বই পড়ছে, গায়ে সুন্দর শার্ট, চোখে চশমা। সে ছেলেটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেশমি কিছু না ভেবে সামনে এগিয়ে যায়। পাশে যেতেই ছেলেটির চোখে চোখ পড়ে, আর ছেলেটি অবাক চোখে রেশমির দিকে তাকিয়ে থাকে। আর একটু পর চোখ ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। রেশমির হুট করেই কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস আসে। সে কথা বলতে চেয়েও বলতে পারেনি। সে ফ্যাল করে ছেলেটির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর ভীষণ লজ্জা পেয়ে সেও দৌড়ে বাড়ির দিকে চলে আসে। রেশমি হাতে কাপড় নিয়ে মিনমিনে হাসি দিয়ে বাড়িতে প্রবেশ করতেই তার মা ইমা বেগম ডাক দেয়। ডাক দিতেই রেশমি ইতস্ত হয়ে গেল। মা কাছে এসে বলল, কি রে, কাপড় শুকাতে গিয়ে কাপড় না শুকাতে দিয়েই চলে আসলি যে, আর তোকে এমন দেখাচ্ছে কেন? রেশমি আমতা আমতা করে বলল, কই কিছু না তো মা, সেখানে রোদ বেশি, তাই আমার যেতে ইচ্ছা করছে না, তুমি গিয়ে দিয়ে এসো। এই বলে রুমে চলে যায়। মেয়েটির আবার কি হলো, এমন অদ্ভুত আচরণ করছে কেন হঠাৎ? তারপর উনি ওনার কাজে চলে যায়। বিকালবেলা রেশমি তার প্রিয় মোবাইলটি নিয়ে ছাদে গেল টিকটক করতে। টিকটক করতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আর এমন সময় কেউ একজন আসে ছাদে। সে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, আর হঠাৎ দেখতে পেল ছাদের রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে সেই ছেলেটা। রেশমি তাকিয়ে আছে আর ভাবছে, মা বলেছিল একটা ব্যাচেলর ভাড়াটিয়া ছেলে এসেছে, কিন্তু ছেলেটা যে এতটা কিউট হবে তা তো ভাবিনি। আরো বলেছে ছেলেটি খুব ভদ্র। কিন্তু রেশমি এই মুহূর্তে বেশ অবাক হয়, এত ভদ্র ছেলেও বুঝি সিগারেট খায়? সে কৌতূহল দমাতে না পেরে গুটি গুটি পায়ে ছেলেটির দিকে এগিয়ে যায়। রেশমি ছেলেটির পাশে গিয়ে গলা কাশ দিয়ে বলল, আপনি সিগারেট খান? মেয়েলি কণ্ঠ শুনে ছেলেটি তার দিকে তাকায় আর একটু অপ্রস্তুত হয়ে বলল, জি। রেশমি বলল, আসলে আমি বলছিলাম আপনি সিগারেট খান? ছেলেটি মৃদু হেসে বলল, তেমন একটা খাই না, তবে আপনি? আমি হচ্ছি এবারের মালিক, মোমিন চৌধুরী মেয়ে রেশমি। আপনার নাম কি? ছেলেটি শুধু বলল, রাজু। ছোট করে নামটা বলে হাতের সিগারেটটা ফেলে চলে গেল সে। রেশমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজুর দিকে। রাজু চলে যাওয়ার পরও যেন রেশমির কানে কথাগুলো বাজছে। একটা মানুষ এত স্বাভাবিক হয় কিভাবে? সব যেন ভীষণ অগোছালো। তারপর সে হেসে সেখান থেকে চলে আসে। পরদিন রেশমি তার রুমের খাটে আধহেলান দিয়ে বসে আছে। আর এমন সময় তার মনে পড়ে যায় রাজুর কথা। রাজুর মায়াবী চেহারা আর কথা বলার ধরনটা যেন বারবার রেশমিকে তার কথা মনে করিয়ে দিচ্ছে। হঠাৎ ড্রয়িং রুমে তার মায়ের আওয়াজ শুনতে পায়। আসছি মা বলে সে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে রাজু সোফায় বসা। সে রাজুকে দেখে বেশ অবাক হয়ে যায়। রেশমির মা রেশমিকে দেখে বলল, আয় মা, এদিকে আয়। রেশমি তার মায়ের পাশে গিয়ে বসে। মা বলল, বাবা রাজু, ও হচ্ছে আমার মেয়ে রেশমি, আর রেশমি ও হচ্ছে রাজু। তোকে যে বললাম নতুন ভাড়াটিয়া এসেছে, এ হচ্ছে সেই ছেলেটি। এমন সময় রেশমির বাবা এসে তাদের পাশে বসে বলল, কি খুব গল্প হচ্ছে বুঝি? বাবা রাজু, কি অবস্থা তোমার? আমার বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো সমস্যা নেই, তবে কাল যে ছাদে গেলাম তখন দেখলাম ছাদের কোথাও একটা ফুল বা অন্য কিছুর গাছ নেই, সময় হয়ে ওঠে না আসলে। তাছাড়া সেখানে ফুল গাছের টব দিলে কি বা হবে? রাজু বলল, আসলে সবুজ সবকিছু আমাদের জন্য ভালো। একটি গাছ থেকে অনেক অক্সিজেন সাপ্লাই হয়, আর সেই অক্সিজেন নিয়েই তো আমরা বেঁচে আছি। বাহ, খুব ভালো বলেছ। তোমার মতো করে যদি সবাই ভাবতো, আমি কালই বিভিন্ন রকমের ফুল ও গাছ নিয়ে আসবো। এসব কথা রেশমি এক পলকে শুনেই যাচ্ছে। মনের একটা টান নিয়ে রাজুর দিকে চেয়ে আছে সে। তাহলে আমি আসি আজ, এই বলে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। রেশমির বাবা বলল, ছেলেটি বেশ ভদ্র, আমার ওর ব্যবহার অনেক ভালো লেগেছে। জানি না কোন মায়ের সন্তান, আমার মেয়ের কপালে। বলতেই রেশমি সেখান থেকে দৌড়ে উঠে চলে যায়। বাবা বলল, মেয়ে আমার লজ্জা পেয়েছে বলে হাসতে থাকে। রেশমি রাজুকে ছাদে দেখতে পায় না আজকাল, তাই সে সিঁড়িতে দাঁড়িয়ে আছে রাজুর জন্য। রাজু আসতেই রেশমি সামনে হাত দিয়ে দাঁড়িয়ে যায় আর বলে, কি সাহেব, আজকাল তো ছাদে দেখা যায় না, কি সমস্যা কি আপনার? আসলে আমি আমার মতো বিজি থাকি, কাজকর্ম করতে হয়। আর ছাদে কি আমি আপনি দেখার মতো করে যাব নাকি? তাছাড়া কি জন্য খুঁজছেন আমাকে? বাড়ির মাসও তো ফুরায়নি যে টাকা নিতে আসবেন। এত মুড কেন আপনার? আমি কি আপনাকে ভাড়া নিতে খুঁজছি নাকি? আপনাকে দেখছি না তাই খুঁজলাম। আর কেন খুঁজছি তা কি আপনি বুঝেন না? না, আমি এত বাঁকা কথা বুঝি না, যা বলার ক্লিয়ার কাট করে বলুন। আমার আপনাকে ভালো লাগে, আর সেই প্রথম দেখা থেকেই আপনার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। অবশ্য আপনি এখন পার্ট নিবেন আর বলবেন এসবে আমি নেই, আমার এসব ভালো লাগে না। কত কি? রাজু একটা হাসি দিয়ে বলল, আমি এসবের একটাও বলবো না। কিভাবে বলবো? আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। মূলত আমার প্রতি তোমার টান আছে কিনা তা জানার জন্য আমি ছাদে যাইনি, তাই না দুষ্টু? তো কি বুঝলে জনাব? যা বোঝার বুঝেছি, কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিবেন কিনা। কারণ তোমার পরিবার আর আমার পরিবার অনেক ব্যবধান। তুমি বড় লোকের একমাত্র মেয়ে, আর আমি সাধারণ ঘর থেকে আসা একটা ছেলে যে তোমার বাসায় ভাড়া থাকে। এই চুপ করো তো, এমন কথা তোমার মুখে যেন আর না শুনি। এ জীবনে প্রথম তোমাকেই ভালোবেসেছি, আর তোমাকে আমি কোনোভাবেই হারাতে পারবো না। যাই হয়ে যাক, তোমাকে ছেড়ে যাব না আমি। রাজু খুশি হয়ে বলল, তুমি সত্যি বলছো তো রেশমি? আমার ভদ্র ক্রাশ। তারপর তারা একে অপরকে খুশি হয়ে জড়িয়ে ধরে। রাজু রেশমিদের বাড়িতে আসে, আর সবাই সোফায় বসা। দেখুন আন্টি আঙ্কেল, আসলে আমি গরিব পরিবারের ছেলে হলেও বাবা কোনোদিন
খারাপ ভাবে দেখেনি, নিজের কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করিয়েছে। তাই আমি আপনার কষ্ট বা খারাপ কিছু মনে করার আগে আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, আমি আপনাদের মেয়ে রেশমিকে ভালোবাসি, আর রেশমিও আমাকে ভালোবাসে। আপনাদের যদি আমাদের সম্পর্কে বিন্দুমাত্র আপত্তি থাকে তাহলে আমি ভুলে যাব আপনার মেয়েকে। বাবা রেগে গিয়ে বলল, কি তোমার সাহস তো কম না যে তুমি এরকম কথা বলছো? তুমি যদি আমার মেয়েকে ভুলে যাও তাহলে ভালোবেসেছো কেন? রেশমি আর রাজু এমনটা শুনে বেশ খুশি হয়। সত্যি বাবা, তুমি আমাদের সম্পর্কে রাজি? রাজি হবে না তো কি হবে, তুই আমাদের একমাত্র মেয়ে। তাছাড়া এরকম একটা ভালো ছেলে তোর জন্য আমরা আর পাবো কিনা সন্দেহ আছে। তাই তোদের সম্পর্কে আমাদের কোনো ধরনের বাধা নেই মা। বাবা রাজু, তুমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বলো তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে। শুভ কাজে দেরি করতে নেই বাবাজি। রাজু খুশি হয়ে উঠে দুজনকে পায়ে ধরে সালাম করতে যাবে, আর রেশমির বাবা রাজুকে বুকে জড়িয়ে নেয়, আর সবাই বেশ খুশি। এখানেই সুন্দর মিলনের মাঝে আমাদের গল্পের শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ভালোবাসা কখন কোথায় কোন সময়ে কার সাথে হয়ে যায় তা আগে থেকে কেউ জানে না। ঠিক বিয়েটাও তেমন নিয়তির খেলা। বেঁচে থাকুক ভালোবাসা, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।